আসসালামু আলাইকুম। এসপিএসএস এর ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির মুন্না, অন টু ব্যাচ। আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের ডেটার যে ডেটাগুলো আছে এগুলো রেকর্ড করতে হয়। অর্থাৎ আমরা যে প্রথমে এজ ফ্রিকোয়েন্সি বের করার সময় যে এজটা দেখেছি, যে এজের ক্ষেত্রে যে টেবিলটা দেখেছি, এটা আসলে অনেক বড়। তো এই টেবিল আমাদের আসলে শো করা যাবে না। আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে কি, এই এজটাকে আমাদের ক্লাস ইন্টারভাল দ্বারা প্রকাশ করতে হবে। তো আমাদের এজটাকে ক্লাস ইন্টারভাল দ্বারা প্রকাশ করতে হবে। সেই জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এই এজগুলোকে রেকর্ড করতে হবে। এজগুলোকে আমি কীভাবে রেকর্ড করব? যখন আমি এই ফ্রিকোয়েন্সি বের করেছিলাম এজকে, আমি আবার দেখাচ্ছি কীভাবে ফ্রিকোয়েন্সি বের করতে হয়। প্রথমে অ্যানালাইসিস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সি, দেন আমাদের এজ অফ দ্য রেসপন্ডেন্ট, এটাকে ক্লিক করার পর ওকে। তো এইখানে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা বের হয়েছে সেটা হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্স এবং এই যে ফ্রিকোয়েন্সি টেবিল। আমাদের মিনিমাম যে বয়স দেওয়া আছে 25 বছর এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম 65 ইয়ার্স, অর্থাৎ 65 বছর। তো আমাদের এই দুইটার পার্থক্য কত? ক্লাস ইন্টারভ্যাল আমরা কীভাবে করব? আমাদের এই দুইটার পার্থক্য হচ্ছে 40। এখন আমি এই সমস্ত এজ, অর্থাৎ 100 জনের এজকে আমি দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে যে আমি প্রত্যেক ক্লাস ইন্টারভ্যাল 5 করে নিব, অথবা যদি বলা হয় যে তুমি 5টি ক্লাসে বিভক্ত করো, সেক্ষেত্রে আমার পার্থক্য কত বের হয়েছে যে 40, এটাকে 5 ভাগে ভাগ করব, অর্থাৎ 8। তো আমাদের 8 হচ্ছে গিয়ে, যদি বলে যে 5টা ক্লাসে ভাগ করো তাহলে 8। আর যদি বলা হয় যে ইন্টারভ্যাল হবে 5, সেক্ষেত্রে 5 করে যোগ করতে হবে। অর্থাৎ 25 আছে, 25 সাথে 5 যোগ করলে হবে 30। এরকম আমাদের রেকর্ডেড ইন্টু নিউ ভেরিয়েবল রেকর্ডেড করতে হবে, রেকর্ড করতে হবে। সেক্ষেত্রে রেকর্ডেড ট্রান্সফর্মে ক্লিক করবো আমরা। ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে আছে রেকর্ডেড ইন্টু ডিফারেন্ট ভেরিয়েবল, এটাতে ক্লিক করব। তো আমরা কোনটা নিয়ে ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই? এজ, আমরা এটাতেও ক্লিক করব। হ্যাঁ, এখন যে রেকর্ডেড নামটা হবে, আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে দেখেছিলাম যে নেমের ক্ষেত্রে কি হয়। নেমের ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে নেমে কখনো স্পেস দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা লিখতেছি এজ রেকর্ডেড, এবং লেবেল হবে এজ এজ অফ দ্য রেসপন্ডেন্ট, এবং পাশে আমি লিখে দিলাম রি, অর্থাৎ এটা রেকর্ডেড। তো চেঞ্জ, ওকে। দেন আমরা ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুস এখানে ক্লিক করব। করার পরে আমার ভ্যালুস এখানে থাকবে রেঞ্জ। তো আমাদের যে রেঞ্জটা থাকবে এটা হচ্ছে সর্বনিম্ন রেঞ্জ কত। তো আমরা যদি এভাবে করি যে আমাদের রেঞ্জ 5টা রেঞ্জে বিভক্ত করব, সেক্ষেত্রে আমাদের 5 করে যদি ক্লাস ইন্টারভ্যাল নেওয়া হয়, আমাদের সর্বনিম্ন ছিল কত? হচ্ছে 25। তো আমরা 25 থেকে যারা হচ্ছে গিয়ে 30-এর ভিতরে আছে, তারা হচ্ছে গিয়ে ভ্যালুতে দিব 1 নম্বর ক্লাসে ইনক্লুডেড হবে, এবং অ্যাডে ক্লিক করব। অর্থাৎ আমাদের যাদের বয়স 25 থেকে 30 বছর, তারা 1 নম্বর ক্লাসে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে 2টা মেথড আছে। একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড, একটা এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথডে 2টা লেভেল, 2টা ক্লাসের, অর্থাৎ একটা ক্লাস থাকবে এবং পরবর্তীতে আমি যে ক্লাস নিব এটার স্টার্টিং থাকবে 30 থেকে। এটাকে বলা হয় ইনক্লুসিভ মেথড। কিন্তু আমরা এক্সক্লুসিভ মেথড হচ্ছে গিয়ে নিব। তো এক্সক্লুসিভ মেথডটা কেমন? তো এক্সক্লুসিভ মেথড 31 থেকে আমরা 5 যোগ করব, 35 পর্যন্ত নিতে হবে। এটা হচ্ছে গিয়ে
এক্সক্লুসিভ মেথড, যেটা হচ্ছে 2 অ্যাড দেন 36 থেকে 40, এটা হচ্ছে 3 অ্যাড 41 থেকে 45, 4 46 থেকে 50, এটা 5 51 থেকে 55, সরি 56, এটা হচ্ছে 6, সরি 55, চেঞ্জ 56 থেকে 60, এটা হচ্ছে 7 অ্যাড এবং লাস্ট অর্থাৎ 61 থেকে বাদ বাকি যারা আছে সবাই হচ্ছে 8 নাম্বার ক্লাসে পড়বে। অ্যাড অর্থাৎ লোয়ার দেন 61 টু 60, অর্থাৎ 60, সরি এটা আমি ভুলে করে ফেলেছি, আচ্ছা লোয়ার না, এটা হচ্ছে হায়ার হবে। তো রিমুভ করলাম আমি রেঞ্জ ভ্যালু থ্রু হায়েস্ট, এইখানে আমি দেবো 61 থেকে বাদ বাকি যারা আছে তারা হচ্ছে 8 নাম্বার ক্লাসে পড়বে। কন্টিনিউ, ক্যান্সেল, অ্যাড দিব, তারপর কন্টিনিউ, অ্যাড দিলাম, এটা চলে আসলো। আরেকটা জিনিস আমাদের করতে হবে এই ক্লাসের ক্ষেত্রে, সেটাকে আমি একটু রিমুভ করি। রিমুভ করার পরে এটা আমি দিব এরকমভাবে যে লোয়ার ক্লাস, অর্থাৎ যারা হচ্ছে 30-এর নিচে, এখানে আমার 31 আছে, তার মানে এক্সক্লুসিভ মেথডে 30 হবে। 30-এর নিচে যারা আছে তারা সবাই 1 নাম্বার লেভেলে যাবে। এটা আবার সবার নিচে চলে এসেছে, তো আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে, আচ্ছা হচ্ছে না, এটা সমস্যা নেই, এটা এভাবেই থাকুক। তো কন্টিনিউ। এখন আমি যদি এখানে এর আগে কিন্তু ওকে যে লেখাটা, আপনার যদি ভিডিওটার একটু পিছনে যান তাহলে ওকে লেখাটা দেখবেন যে কোনো কাজ করবে না, কিন্তু এখন আমি যখন ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুস দিলাম এরপরে কাজ করবে। এখন আমি যদি ওকে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের সমস্ত ডাটা এরকম ভ্যালুতে হয়ে গেছে, অর্থাৎ এই ভ্যালু অনুসারে হয়ে গেছে। আমরা একটু দেখি যে আমাদের ডেটা ভিউতে সবার শেষে একটা নতুন ঘর এসেছে, হচ্ছে কি এই যে, সরি আমারটা দেওয়া ছিল এজ রেকর্ডেড, এই যে সেই এজ রেকর্ডেডটা চলে এসেছে এখানে 1 2 3 এভাবে এসেছে যে 1 2 যে যত নাম্বার ক্লাসের ভিতরে আছে তত নাম্বার ক্লাসের এর নাম চলে এসেছে। এখন আমি যদি এটাকে ফ্রিকোয়েন্সি বের করি তাহলে কেমনভাবে আসবে, আমার নতুন একটা ভেরিয়েবল ইনক্লুড হয়ে যাবে লাস্টে। এবং যদি আমি এটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি বের করি তাহলে কেমনভাবে হবে, ফ্রিকোয়েন্সি এজ রেকর্ডেড নামে একটা অপশন থাকবে, এজ অফ দ্য রেসপন্ডেন্ট, এটা রেকর্ডেড, আমি দেখতেই পারছি এই যে রেকর্ডেড লেখা আছে। ওকেতে ক্লিক করব। আমার যে টেবিলটা দেখাচ্ছে এই টেবিলে টোটাল 8টা ক্লাস আছে, 8টা ক্লাস আছে, এই যে রেকর্ডেড সে অপশন 8টা ক্লাসের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 1 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাস আমরা কত দিয়েছিলাম, যে যাদের বয়স হচ্ছে গিয়ে 30-এর নিচে তাদের, অর্থাৎ তারা হচ্ছে 8 জন আছে, পার্সেন্ট 8 এইগুলো। তো এইটাকে আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে নিব এবং কীভাবে লিখব, এই টেবিলে ডাবল ক্লিক করার পর এরকম যখন কালো হয়ে যাবে উপরে যে টাইটেল বারটা, তখন রাইট ক্লিক করব, দেন টেবিল প্রপার্টিস। টেবিল প্রপার্টিসের এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে বর্ডার ট্যাবে ক্লিক করব,
বর্ডার আসবে, আমি একটাতে যে কোনো একটাতে ক্লিক করে কন্ট্রোল এ দিব, সকল কিছু সিলেক্ট হয়ে গেল। স্টাইলের এইটা প্রথমটা ওকে। তো এখন আমি এটাকে কপি করব। দেন আমাদের যে এটা আছে মাইক্রোসফট রিপোর্টটা আছে সেখানে পেস্ট করব মাইক্রোসফট ওয়ার্ডে। তো আমরা আগে দেখিয়েছিলাম কীভাবে এটাকে করতে হয়। প্রথমে যেটা করব, টেবিলে সিলেক্ট করার পরে লেআউটে গিয়ে একটা ড্র করব টেবিল। সরি, দাগ সোজা হয়নি। আমরা টেবিল ড্র করলাম। এরপরে ইউএস টেবিল, এখান থেকে আমি টেবিলগুলো ডিলিট করব। যতটুকু না লাগে ততটুকু আমি ডিলিট করব। আমাদের সম্ভবত এটা ডিলিট হয়ে গেছে, আমাদের লেখাগুলো আমি পিছনে নিয়ে গেলাম। তো আমি এইখান থেকেই ডিলিট করি। ডিলিট হয়ে গেছে, আর ডিলিট। এই টেবিলের সিলেক্ট করার পর রাইট ক্লিক করে অটো ফিট টু উইন্ডোতে হয়ে যাবে। এবার ওখানে লিখব এজ, লিখলাম। লেখার পরে টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ 10 এবং 1 দেওয়ার পরে এটাকে আমি বোল্ড করলাম। এবং প্লাস এইটা এইভাবে রাখা যাবে না। এইখানে আমি রেকর্ডেড করেছিলাম কিভাবে, আমরা একটু দেখে নিব। যে আমি যখন রেকর্ডেড করেছিলাম তখন হচ্ছে গিয়ে যাদের বয়স ছিল লোয়ার দেন 30 তারা 1 নম্বর ক্লাসে। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি যে 22 সরি, আমাদের ক্লাস ইন্টারভ্যাল শুরু 25 থেকে, কিন্তু আমরা 26 লিখবো, কারণ ক্লাস ইন্টারভ্যাল আমরা 26 থেকে লিখেছি। অথবা 0 থেকে লিখতে পারি, যে কোনো কিছু লিখলেই হবে। 2 নম্বর ক্লাসে ছিল যাদের বয়স 31 থেকে 35। 3 নম্বরে ছিল যাদের বয়স 36 থেকে 40। এরপর আমরা লিখব 41 থেকে 45। ঠিক এভাবে আমরা সবগুলো লিখে ফেলবো। তো আমরা লিখলাম। আমরা এরকম লিখতে পারি যে প্রথমটা এবং লাস্টেরটা যাদের বয়স হচ্ছে 30-এর উপরে বা 30-এর নিচে বা তার সমান। তো সেটা হচ্ছে গিয়ে এখানে 0 এবং 0-র বদলে আমরা এরকম দিতে পারি ইনসার্ট সিম্বল, মোর সিম্বল বা ইকুয়েশন, মোর ইকুয়েশন, তোমাদের এই সাইনটা দিব যাদের বয়স 30-এর সমান বা তার নিচে, এইটা। এবং সর্বোচ্চ যেটা সেটাকে আমরা 61 এবং নিউ ইকুয়েশনে যে ইনসার্ট আছে ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন। এবং যাদের বয়স 61 সমান বা তার থেকে বড় তাদের জন্য এই ক্লাস, এরকম দিব। তো এটা আমরা সেভ করব। এভাবে আমরা এরকম স্পেসেসে ডাটাগুলো দিতে পারি, এই ডাটাগুলো আউটপুট দিতে পারি এবং মাইক্রোসফট ওয়ার্ডে কপি করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।